আমার খবর। বীরভূমের বোলপুর শৈলবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের সঙ্গে অসভ্য আচরণ ও গায়ে হাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। অভিযুক্ত শিক্ষিকা অপর্ণা সরকার এবং লাইব্রেরিয়ান নৃপেন্দ্রনাথ মণ্ডলের বিরুদ্ধে সরব হয়েছে ছাত্রীরা। ছাত্রীদের অভিযোগ, দশম শ্রেণীর জীবনবিজ্ঞান শিক্ষিকা অপর্ণা সরকার দীর্ঘদিন ধরে ক্লাস নেন না। একাধিকবার অনুরোধ করা হলেও তিনি কোনো গুরুত্ব দেননি। এদিন পরিস্থিতি চরমে পৌঁছলে ছাত্রীদের সঙ্গে বচসা বাঁধে। অভিযোগ ওঠে গায়ে হাত তোলারও। ঘটনায় বেশ কয়েকজন ছাত্রী আহত হয়েছে বলেই দাবি। এই ঘটনার প্রতিবাদে ক্লাস বয়কট করে বিক্ষোভে সামিল হয় ছাত্রীরা। স্কুলে উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। আমার নাম বিদিশা রায়। কি হয়েছে তোর সঙ্গে? আমরা গত 3 মাস ধরে আমাদের এইচএস আর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য স্কুল বন্ধ ছিল। ততদিন আর তার আগে বন্ধ হওয়ার আগে আমাদের যে স্কুল চলতো, তখন আমাদের কোনো জীবন বিজ্ঞান ক্লাস হতো না। তো আমাদের অপর্ণা সরকার ম্যাম, যে শিক্ষিকা আমাদের জীবন বিজ্ঞান আমাদের এ সেকশন ক্লাসের, তো উনি আমাদের ক্লাসে কোনোদিনই আসেননি। তো আমরা এবার ভাবলাম, আমাদের এপ্রিলের ফার্স্ট উইক থেকে পরীক্ষা, তো আমরা এবার সবাই মিলে ঠিক করলাম যে ম্যামের কাছে যাব, ম্যামকে জিজ্ঞেস করবো কেন আসছেন না। তো গেলাম, তখন ম্যাম বললেন আমি তোদের ক্লাস নেব না, আমি হাই সেকেন্ডারি আমি উচ্চ মাধ্যমিক 11 আর 12 এর ক্লাসটা নেব। আমার অন্য ক্লাসের ক্লাস নেওয়ার মতো নেই, আমি বাকি ম্যামরা আছে ওদেরকে বলবি। তো এবার আমরাও জিজ্ঞেস করলাম কেন নেবেন না, আপনার নাম আছে ক্লাসে। আমরা তো অত কিছু জানি না, আমরা তো জানি রুটিনে যার নাম আছে তিনি আমাদের ক্লাস নেবেন। তো আমাদেরকে বারবার বলছিলেন আমাদের ছোটদি ইন্দিরানিদির কাছে যেতে বলছিলেন, এবং আমাদেরকে বারবার বলছিলেন ওনার কাছে চিঠি লেখো, ওনার কাছে করো। এবার আমরা কি করে জানবো আমাদের যে ক্লাস হচ্ছে না? আমরা 2027 সালের ক্যান্ডিডেট, আমরা মাধ্যমিক দেবো, তো আমরা কিভাবে কি করব? প্রস্তুতি নিতে পারছি না, এখনো পর্যন্ত সিলেবাসই শেষ হয়নি আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে। গিয়ে আমাদের ম্যামের সাথে ঝামেলা করতে লাগলেন, ম্যামকে উল্টো পাল্টা শোনাতে লাগলেন, এবং কল করে অন্যজনাকে অন্যরকম বলছে যে ম্যামরা নাকি আমাদেরকে বলেছে ওনার সাথে খারাপ ব্যবহার করতে। কিন্তু আমরা খারাপ ব্যবহার করিনি, আমরা শুধু আমরা জানতে চাইছিলাম যে কেন আমাদের ক্লাসটা নেওয়া হচ্ছে না। তখন ম্যাম গিয়ে লাইব্রেরি স্যারের কাছে বাইরে বেরিয়ে যাচ্ছিলেন, তখন আমরা বললাম এখনো তো ছুটি হয়নি, আপনি কেন বাড়ি চলে যাচ্ছেন? তখন ম্যাম ঘুরে এসে লাইব্রেরি রুমে ঢুকে গেলেন। লাইব্রেরি স্যার খাবার খাচ্ছিলেন, লাইব্রেরি স্যার খেতে খেতে এঁটো হাতেই উঠে এসে আমাদেরকে এমন ভাবে কথা বলতে লাগলেন, বেরিয়ে যায় এখান থেকে, ঢুকবি না লাইব্রেরি রুমে। আমরা বলছি ম্যামকে বাইরে আসতে বলুন, তাহলে আমি ম্যামের সাথে কথা বলবো, আপনার সাথে তো আমাদের কোনো কথা নেই। তাহলে লাইব্রেরি স্যার আমাদেরকে বলছে যে না, তোরা এখান থেকে বেরিয়ে যা, ম্যামের মনে হয় বইয়ের প্রয়োজন, ম্যাম বই নিতে এসছে। ম্যাম কিন্তু আমাদের সাথে ততক্ষণ কথা বলছিল, বই নেওয়ার দরকারও হয়নি, কোনো দরকার নেই বই বাইরে নেওয়ার। বেরিয়ে যাচ্ছিলেন। দিয়ে আমরা বললাম দি লাইব্রেরি স্যার অতিরিক্ত চিৎকার করতে লাগলেন। তখন আমরা সামনে ছিলাম এবার যেহেতু, তো লাইব্রেরি স্যার আমাকে ঠিলে দিলেন, লাইব্রেরি স্যারের নোকে আমার একটু লাগলো, আর মাথাতে এরকম একটা ধাক্কা, হ্যাঁ ধাক্কা এরকম দেয় এরকম। আমরা ওখান থেকে চলে এলাম। আমরা আমরা এই খারাপ ব্যাপারটার জন্য চিঠিও পর্যন্ত লিখি, দরকার মতো পাই না। না, আমরা কখনো দরকার মতো পাই না। আজকের ব্যাপারটা কি কেমন ছিল? আজকে তো আমরা রীতিমতো আমাদেরকে মারতে এসেছিলেন, আমাদের গায়ে হাত তুলেছেন, আমাদেরকে হুমকিও দিয়েছেন মারবেন বলে। হ্যাঁ আমাদের হুমকিও দিয়েছেন যে গায়ে আমাদের পুলিশ ডাকার হুমকি পর্যন্ত দিয়েছেন, যে আমরা পুলিশকে কমপ্লেন করবো, আমরা পুলিশ ডাকবো। আর অপর্ণা ম্যাম তো কাউকে ফোন করে আমাদের ম্যামেদের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিলেন, যে ম্যামরা নাকি আমাদেরকে বলেছে এরকম খারাপ ব্যবহার করতে। হ্যাঁ, আমরা এই যে এর ফলে কতটা ক্ষতির মুখে পড়ছে তোমার? আমাদের সামনে 27 মাধ্যমিক, আমরা কি পড়বো? আমরা যদি কোনোদিন লাইফে বায়ো সায়েন্স নিয়ে পড়তে যাই, আমাদের বায়ো ব্যাপারে কি জ্ঞান থাকবে? আমরা তো সিলেবাসই শেষ করতে পারছি না। ক্লাসই হচ্ছে না, আমরা যেহেতু এ বি সি সেকশন একসাথে বসি, সেই জন্য আমাদের যে আরো দুটি শিক্ষিকা আছেন, আমাদের বিন্দু প্রবাদী আর পুরকিদি, উনি আমাদের ক্লাস নিয়েছেন, এবং ওনাদের ক্ষেত্রে আমাদের যতদূর পড়া হয়েছে ওইটুকুই। আমরা এপ্রিলে পরীক্ষা দিতে পারবো নাকি জানি না। লাইফ সায়েন্স আমাদের বিগত সামনের বছর আমরা দেখে এসেছি, টেনের সাথে আমরা পরীক্ষা দিয়েছি, তখন দেখেছি টেনেদের কোনো লাইফ সায়েন্স পরীক্ষা হয়নি। কিন্তু এবারে আমাদেরও যদি লাইফ সায়েন্স পরীক্ষা না হয়, তা আমরা কিভাবে কি করতে পারি? কি চাইছো এখন তোমরা? আমরা চাই আমাদের রীতিমতো ক্লাসটা হোক, আর এরকম খারাপ ব্যবহার যেন কারোর সাথে না হয়। পরীক্ষাটা হওয়াটা খুব দরকার। আমাদের পরীক্ষার কোশ্চেন হয়নি? পরীক্ষার আগের বছরও হয়নি, এই বছর আমাদের পরীক্ষার কোশ্চেনই তৈরি হয়নি। কোশ্চেন তৈরি হয়নি। এর ফলে কতটা ক্ষতির মুখে? আমরা তো কিছু জানি না, আমাদের সিলেবাসই শেষ হয়নি, আমরা কি পড়বো, কি পরীক্ষা দেবো? যদি হট করে মাধ্যমিকে চলে যায়, কি পরীক্ষা দেবো আমরা? হেড ম্যামকে জানিয়েছো? হ্যাঁ ম্যাম, জানিয়েছি। হেড ম্যামের কাছে এসে বলছে, আর হেড ম্যাম নাকি আমাদেরকে বলেছে ওনার কাছে যেতে।
আর উনি বলছেন যে আমার নামটা রুটিনে জোর করে বসানো হয়েছে, আমার অনুমতি ছাড়াই বসানো মানে হয়েছে। এটা বুঝে মানে হেড ম্যামের কথাও শুনছেন না, এবং আমরা যখন বললাম যে যদি নামটা লিখে দেওয়া হয় তাহলে আপনি জানান যে হেড ম্যামকে যে এইভাবে আমার নামটা লেখা যায় তাহলে আমি ক্লাস নেব না। অন্য একটা সমাধান পাওয়া যাবে, তো উনি কোনো মতেই শুনছেন না আমাদের কথা। বলছে আমরা তোমাকে কেন কৈফিয়ত দেবো, এমনি করে আমাদেরকে তোমাদেরকে কেন কোনো ইয়ে হুমকি দিয়েছে, আমাকে হুমকি দিয়েছে আমাদের। একদম ভালো না। আমি গেছিলাম ইংলিশ বই চেঞ্জ করতে, তখন আমি বললাম স্যার আমার ইংলিশ বইটা ছিঁড়ে গেছে, চেঞ্জ করে দিন। উনি বললো কোন ক্লাস? আমার 10। বলছে তাহলে ছোট দিকে গিয়ে বলো গা যে এক সেট করে স্টুডেন্টের জন্য বই অর্ডার করে রাখতে, বা মুখ্যমন্ত্রীকে ফোন করে বলো গা বই দিতে, এরকম করে আমাদেরকে বলেছে। মানে সেটা তো কখনো কামন নয় যে না, উনি বলতেই পারতেন যে না এখন নয় পরে আসবে, এখন ডাইরেক্ট বলেন যে মুখ্যমন্ত্রীকে গিয়ে ফোন করো গা বলো গা করতে। ওনার ব্যবহার ঠিক মতো পাবো না না, আমরা সুবিধা চলাকালীন যদি লাইব্রেরিতে কোনোদিন গিয়েছি তো ঠিকঠাক বই পাইনি। স্কুলের টিচার্স ইনচার্জ ইন্দ্রাণী মণ্ডল জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষিকা উচ্চ শ্রেণীর দায়িত্বে থাকলেও ক্লাস নেওয়ার বিষয়ে একাধিকবার বলা হলেও তিনি তা মানেননি। আগেও একবার অভিযোগ করছিল, আজও কিন্তু যারা ছাত্রী তারা কিন্তু অভিযোগ করছে কেন? ওই একই অভিযোগ আমাদের ওই দিদিমণি কেবল বলেন যে আমি হায়ার সেকেন্ডারি সেকশনের টিচার, আমি 5 to 10 এর কোনো ক্লাস নেব না। তাহলে আমার তো হায়ার সেকেন্ডারি সেকশনের আরো টিচার আছে, তাহলে তারাও নেবে না, তাহলে আমি স্কুল চালাবো না? সবাই তো নেয়, অন্য সব দিদিমণি 5 to 12 ক্লাস নেয়, কোশ্চেন করে, পোর্টালে নাম্বার তোলে, উনি কিন্তু এগুলো করবেন না। উনি শুধুমাত্র 11-12 করবেন, কিন্তু আমাদের স্কুল ইন্টিগ্রেটেড স্কুল, এই রুল কিন্তু আমাদের স্কুলে চলবে না। তাহলে এর ফলে তো এই মেয়েরা ক্ষতি হচ্ছে, স্টুডেন্টরা ক্ষতি হচ্ছে। ভীষণ ভাবে আমি আর পেরে উঠছি না, আমি তো আজকে অসুস্থ বোধ করছি এরকম পরিস্থিতিতে। এইটা জানাচ্ছেন না কেন? সব জায়গায় জানানো আছে, আগের হেডমিস্ট্রেস কত চিঠি, তারপরে আমি 25 সালে দায়িত্ব নিলাম, আমিও চিঠি করেছি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিআই এআই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে চিঠি করা আছে। কোনো সুরা হচ্ছে না। ওই সুরা আজকে তো খুব বাজে ব্যবহার করছে, এগুলো তো ঠিক নয়। একদম ঠিক নয়, একদম সাপোর্ট করি না আমরা এগুলো। আজকে বিষয় নিয়ে কি করবেন? এই পরিস্থিতি মানে সামাল দিতে আমার অবস্থা খারাপ, পারছি না সামাল দিতে। মানে আপনার পক্ষেও এটা সম্ভব হচ্ছে না। 2009 সাল থেকে উনি এসেছেন, 17 সাল থেকে উনি শুরু করেছেন যে আমি ক্লাস নেব না, সঙ্গে জুটেছেন লাইব্রেরিয়ান। এরপরে তো স্টুডেন্টরা ক্ষতির মুখে। ভীষণ ক্ষতি, এই ক্ষতি আমরা আর চাই না, এই সহ্য করতে চাই না। আজকে তো রীতিমতো বাচ্চাদেরকে ধাক্কা দেওয়া হয়েছে, এটা তো খুব বাজে। আমি তো বারণ করে পারলাম না, আমি কতবার বললাম যে আপনি ওদের সাথে কেন এরকম ব্যবহার করছেন, উনি আমার সাথে আবার পার্সোনালি কথা বলবেন। অন্যদিকে অভিযুক্ত শিক্ষিকা সংবাদ মাধ্যমের সামনে নিজের পক্ষে যুক্তি দিয়েছেন, যদিও অভিযুক্ত লাইব্রেরিয়ানে বিষয়ে মুখ খুলতে চাননি। আর আপনি বুঝবেন না, ঠিক আছে, আপনি বুঝবেন না, বুঝবেন কি জানেন না, তাহলে আমার কাজ কিন্তু আমি করছি। এই দেখুন ওনারই সিগনেচার আছে, দেখুন এই দেখুন, আপনি ছবি নিন না, আপনি ছবি নিন স্টুডেন্ট না, আমার ছবি না না, আপনি একটা কথা বলুন, এই দেখুন স্টুডেন্টরা কেন সাফার করবে? শোনেন, এটা সেকশন ওয়াইজ। আপনি এটা কি করে বলছেন যে এই কাজটাই আমার, কি করে বলছেন? কেন অন্যরা ক্লাস নেবে আপনি নেবেন? আমি নিচ্ছি না, কে বলছে? আমি বলে দিই এবার। স্টুডেন্টরা বলছে। না 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 না, আমি বলি, স্টুডেন্টরা বলছে না, শুনুন না, না। আপনি আগে আপনার ব্যবহারটা আগে বলুন, এই বাচ্চাগুলো যে সাফার করছে এর দায়িত্ব এর দায় টিআইসি অ্যাডমিনিস্ট্রেশনে আছে, বলুন। আপনাকে যে টিআইসি যখন বলছে তখন না, আমাকে শুনুন, আমাকে যখন উনি এর আগে চিঠি যা করেছেন আর কি জানি, তার উত্তর আমি দিয়েছি ডিআই অফিসের। আপনি কি স্টাফ প্যাটার্ন বুঝবেন? বুঝবেন না? বুঝবেন তো? বুঝবেন তো? শুনুন, না না না, আমি একটা কথা বলি, আপনার ওই ছবির কথা না না, আমি বলি আমাদের স্কুলে আচ্ছা আমার কথাটা শুনুন আগে। না না, আমি বলি আমি না না, এখানকার টিআইসি কি বলছেন, এবার আমি বলি ক্লাস নিতে বলছেন, নিচ্ছেন না কেন? এই তো নিয়েছি আমি বলি আমাদের স্কুলে 3 জন। এক সেকেন্ড, আমাদের স্কুল আমাকে বলতে দিন, আপনি তো বলছেন আমাদের স্কুলে এই জবাবদিহিটা কিন্তু আমাকে শুধু আর্টিফিশিয়ালি ফাঁসানো হচ্ছে। ওদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন কেন? কিসের জন্য? কাকে মেরেছিল? খারাপ ব্যবহার কেন করেন ওদের সাথে? আপনি আপনাকে কি আসতে বললেন? না না, আপনি আমাকে যে আসতে বলেছে, খারাপ ব্যবহারটা কেন করেন? ওরা তো আপনার মেয়ের মতোই। আমি কিছু ব্যাপারটা বুঝতেই পারলাম না কি ব্যাপারই।
আমি লিখছি, আমি একটা ফোন কল আপনার দ্বারাই কিন্তু ও আহত হয়েছে বাচ্চাটা, আপনার দ্বারাই কিন্তু আহত হয়েছে বাচ্চাটা। মনে হয় না যে বাচ্চাটা আপনার বাচ্চা? এই ছেলেমেয়েরা কি আপনার মনে হয় না, আপনার সন্তান মনে হয় না? আপনি শুধু বলুন, ছেলেমেয়েরা কি আপনার সন্তান মনে হয় না? HM এর সাথে কথা বলতে আসছি। আপনি আগে কথাটা বলুন, মানে এই সন্তানগুলো কি আপনার সন্তান মনে হয় না? ঘটনায় ক্ষুব্ধ ছাত্রীরা জানায়, একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে তাদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্কুলের দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরাও এই পরিস্থিতিতে চরম অসন্তোষ প্রকাশ করেছেন। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও IIT JEE প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।